নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যেহেতু আমড়ার সময় চলছে, তাই ভাবলাম আমড়া দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই আছেন যারা টক খেতে খুবই পছন্দ করেন, তা যে কোনো টকই হোক না কেন, তা আমড়ারই হোক বা আম হোক বা তেঁতুলেরই টক হোক। তো আজকে আমি তাদের জন্য আমড়া দিয়ে চারাপোনা মাছের টক এর রেসিপি শেয়ার করব। আমড়া দিয়ে চারাপোনা মাছের টক কীভাবে বানাবো তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমড়া দিয়ে মাছের টক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আমড়া। এখানে আমি 7টা আমড়া নিয়ে নিয়েছি। তো আমড়াগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমড়া দিয়ে টক বানালে আমড়াটা একটু কচি হলে কিন্তু টকটা বেশ ভালোই হয়, আর আমড়াটা সেদ্ধ হয়ে যায়, তাই খেতে খুব ভালোই লাগে। তো আমড়াটাকে এইভাবে আমি বুটির সাহায্যে কেটে নিচ্ছি। আমড়াটা দেখুন কিন্তু অনেকটাই কচি। এইভাবে দুটো করে সমস্ত আমড়াগুলোকে কেটে নিলাম। আর শুধু আমি এই টকটা আমড়া দিয়ে বানাবো না, তার সঙ্গে কিন্তু আমি তেঁতুলও দেবো। তো তার জন্যে আমি এই তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আমি মাছগুলোকে এবার ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। আমড়ার সঙ্গে তেঁতুল দিলে আমড়ার যে টকটা থেকে একটু কমে যায়, আর এই টেস্টটা কিন্তু দারুণ হয়। তো কড়াইটা বসিয়ে আমি সাদা তেলে যেহেতু মাছটা ভাজবো, তাই আমি দিয়ে দিলাম সাদা তেল। তেল আর কড়াই দুটোই ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে দেখুন আমি এখানে চারাপোনা মাছ নিয়েছি। তো এটা শুধু চারাপোনা মাছেই করা যাবে এমনটা নয়, যে কোনো মাছ দিয়েই কিন্তু করা যায়। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলটা দেখুন ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে। আর ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। মাছগুলোকে দিয়ে এবার আমি খুন্তার সাহায্যে একটু এভাবে নেড়ে নেব। আর দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে থাকার ফলে আর তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার জন্যই কিন্তু মাছগুলো ভাঙেনি, কিন্তু সব মাছগুলো দেখুন গোটা গোটা আছে। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার আরেক সাইড আমি এভাবে উল্টে দিলাম। এইভাবে কিন্তু একটু হালকা হাতে মাছগুলোকে উল্টে নিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নেবো। দু সাইডই দেখুন মাছগুলো একদম ভাজা হয়ে গিয়েছে ব্রাউন করে। এবার একটা প্লেটের মধ্যে আমি মাছটাকে তুলে নিচ্ছি। আর টকের ক্ষেত্রে মাছটা যত ভালো করে ভাজবেন, আর টকটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আরও যে বাকি মাছগুলো আছে সেগুলোকে একই পদ্ধতিতে আমি দিয়ে ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। বাকি মাছগুলোকেও আমি একই প্লেটে আমি তুলে নিলাম। আমার চ্যানেলে নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য আপনাদের আই বাটন বা ডেসক্রিপশন বক্স ফলো করে দেখে নিতে পারবেন। মাছ ভাজাগুলো এবার সাইডে রেখে তো আমি বসিয়ে দিলাম একটা কড়াই। তো কড়াইয়ের মধ্যে এবার আমি সর্ষের তেল দিলাম। আমি কিন্তু মাছগুলোকে সাদা তেলে ভেজেছি, কিন্তু আমি যখন টকটা করব তখন কিন্তু আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে আর মেথি। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেব।
জিরে আর মেথি একটু ক্ষড়ে যাক, ক্ষড়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে 3-4টা শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কাগুলো টুকরো করে করে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ব্রাউন করে ভালো করে খড়িয়ে নিতে হবে। আর এইটা দেখুন ক্ষড়ে গিয়েছে, এখান থেকে কিন্তু সুন্দর গন্ধও বের হতে শুরু হয়েছে। এই সময় কিন্তু আমড়াগুলো দিয়ে এর মধ্যে ভেজে নেব। আমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ। আর লবণের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে টকে, যেহেতু টক তার জন্য একটু লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, কম লবণ দিলে হবে না। এটা আমি লবণটা এখন দিয়ে দিলাম, পরে দরকার পড়লে আমি আবারও দিয়ে দেবো। এবার আমি দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমড়াগুলোকে ভালো করে ভেজে নেব। আর আমড়াগুলো যেহেতু কচি আছে, একটু ফুটে গেলেই সেদ্ধ হয়ে যাবে। আমড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আর আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাকে হাতে করে এইভাবে চটকে নিয়ে এই আমড়ার সঙ্গে কিন্তু ঢেলে দেবো। ভালো করে তেঁতুলের পাল্পটাকে বের করে নেব এভাবে চটকে চটকে। আর তেঁতুলটা কিন্তু যত সময় ধরে ভেজাবেন ততই কিন্তু বেশি ভালো হবে, কারণ ততই পাল্পটা ভালো বেরোবে। এই আমড়ার মধ্যে এবার আমি তেঁতুল জলটাকে দিয়ে দিলাম। আর যে তেঁতুলের খোসাগুলো ছিল সেগুলোকে আমি এইভাবে হাতে করে ছেঁকে নিয়ে ফেলে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নেব। এটাকে কিন্তু তেঁতুল জলেই আমড়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমড়াগুলো সেদ্ধ হচ্ছে, একে এই তেঁতুল জলেই ফুটিয়ে নিতে হবে। দেখুন ফুটে এসেছে। আর আমড়াগুলো যেহেতু কচি, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এটা ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে মাছগুলোকে সব ফেলে দিচ্ছি। মাছগুলোকে ফেলে দিয়ে একটু নাড়াচাড়া করে তেঁতুল জলের মধ্যে মাছগুলোকে আমি চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব ভালো করে। এভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিতে হবে। তাতে মাছগুলোর মধ্যে তেঁতুল জলটা ভালো করে ঢুকবে, আর মাছটা খেতেও কিন্তু বেশি স্বাদ হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুটালে কিন্তু অনেকক্ষণ সময় ধরে মাছগুলো ফুটবে। আর যদি হাই ফ্লেমে দেওয়া হয়, তাতে জলটা তাড়াতাড়ির মধ্যে টেনে যাবে, মাছের মধ্যে কিন্তু তেঁতুল জলটা এতটা ঢুকবে না। তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে দিয়ে ফোটাবার। আমি একটু এটা হালকা ঝোল রাখবো, তার জন্য কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা গুঁড়োটাতে আমার দেওয়া আছে মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। তো ভাজা মশলা প্রথমে আমি ছড়িয়ে দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর মেথি গুঁড়ো। সর্ষে আর মেথি গুঁড়ো আমি শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর টকের ক্ষেত্রে কিন্তু মেথিটা তো দিতেই হবে, না হলে কিন্তু টকের কোনো ফ্লেভার আসে না। টকের স্বাদ বাড়াবার জন্য কিন্তু মেথি অবশ্যই ব্যবহার করবেন। লবণটা কিন্তু এই সময় টেস্ট করে দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা। তাতে যদি লবণটা কম হয়, তাতে আপনি এখানে লবণটা দিয়ে একটু ফুটিয়ে নিতে পারবেন। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিলেই পরিবেশন করার জন্য রেডি আমড়া দিয়ে মাছের টক এর রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।